নমস্কার, আমি তিলাঞ্জন টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত। আজ যে ছবি দেখব, প্রথমে তো ছবিটা দেখুন কি হচ্ছে, কি মনে হচ্ছে ছবিটাতে। তবে একটা কথা বলে রাখি, আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনি, এতে তুমিরা বলে আমরা শুনি। আজ কিন্তু অনেক তুমি মুখ খুলল না। আমরা অনেক তুমির কাছে গেছিলাম, অনেক তুমি কিন্তু মুখ খুলল না। কিন্তু কেন খুলল না? প্রথমে ছবিটা দেখুন। যে ছবি দেখলেন এটা হচ্ছে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে রূপনারায়ণপুর এলাকায় টোল প্লাজার ছবি, জেলা পরিষদের টোল প্লাজা। দেখুন, খোলা আকাশে দাঁড়িয়ে কিছু যুবক কিভাবে টোল আদায় করছে, সরকারি টোল। না, এটা তাদের দোষ নয়, তারা কিন্তু রসিদ দিচ্ছে, টাকা আদায় করছে, রসিদ দিচ্ছে। কখনো হাত দিয়ে গাড়ি থামাচ্ছে, কখনো ছুটে যাচ্ছে গাড়ি থামাচ্ছে। কিন্তু বিষয়টা কি, ওই এলাকাতে একটা টোল বুথ ছিল এবং গত রবিবার একটা গাড়ির ধাক্কায় সেই টোল বুথটা ভেঙে যায়। আর তো কোনো জায়গা নেই, ওই রাস্তার উপরে দাঁড়িয়েই টোলের টাকা আদায় করতে হবে। সেই আদায় হচ্ছে, কিন্তু জীবনের কত ঝুঁকি নিয়ে এই সমস্ত শ্রমিকরা তারা এই কাজ করছে। ব্যস্ততম রাস্তা, সেখানে ছুটে ছুটে গিয়ে গাড়ি দাঁড় করাচ্ছে, টাকা নিচ্ছে, আবার রাস্তার ওপার হচ্ছে, সেখানে একটা অফিস রয়েছে, টোলেরই অফিস, সেখানে রসিদ কেটে নিয়ে আসছে। এই অফিসটা কিন্তু ওই আজ যেখানে রয়েছে সেখানে টোলটা কাটা হতো না। যে জায়গাটায় ছেলেরা দাঁড়িয়ে টাকা পয়সা দিচ্ছে, রসিদ দিচ্ছে, সেখানেই একটা টোল বুথ ছিল। এবং এত পাতলা ফিনফিনে, গাড়ির ধাক্কায় সেটা ভেঙে যায় এবং জেসিবি দিয়ে সেটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাশে, এবং গাড়িটিও পুলিশ আটক করেছে এমনটাই খবর রয়েছে। কিন্তু প্রশ্ন দুই জায়গায়। আমার আরেক উইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক ভেঙে যাওয়ার আগে যেভাবে টোলটা চলতো সেই ছবি টোল বুথে। প্রশ্ন দু জায়গায়। এখানে কিন্তু আমরা কিছু বলি না, এখানে তুমি বলবে আমি শুনি। অর্থাৎ যারা এই শ্রমিকরা কাজ করছে, যদি দুর্ঘটনাতে কারোর কিছু হয়ে যেত, কেউ আহতই হতেন, সে কি সরকারি সুবিধা পেতেন? সে কি ইএসআই পেতেন? শুনুন তাদের মুখে। মাত্র কদিন আগে আমরা গেছিলাম, সেখানে বক্তব্য করেছিলাম, তারা কি বলেছিল পিএফ ইএসআই সম্বন্ধে, শুনুন তাদের মুখে। দেখুন, আমি বিগত 7 বছর ধরে কাজ করছি। 7 বছর একটাই কোম্পানি চালাচ্ছিল। এখন কি শুনলেন, কিছু শুনেছেন? নতুন টেন্ডার হওয়ার কথা শুনছি। নতুন করে টেন্ডারের কথা শুনলেন। এই 7 বছর ধরে কাজ করছেন, আপনাদের বেতন কত? আমাদের বেতন 9,000 টাকা করে বেতন আছে। মাসে 9,000 টাকা। মাঝে 7 বছরে কোনো বেতন বৃদ্ধি বা কিছু? না, একবার বৃদ্ধি হয়েছে। আচ্ছা, মানে প্রথমে একবার না দুবার হয়েছে। প্রথমে 3,000 টাকা ছিল, তারপরে 5,000 টাকা হলো, তারপরে 7,000 টাকা হলো, তারপরে 9,000 টাকা হয়েছে। আপনাদের প্রভিডেন্ট ফান্ড কাটা হয়? না, প্রভিডেন্ট ফান্ড পিএফ ইএসআই না, নেই। PFSI কতদিন ধরে কাজ করছেন? মোটামুটি 8 বছর 10 বছর হয়ে গেছে। কত বেতন পান আপনারা? 9,000 টাকা পাবো। বেতন কি বৃদ্ধি হয়েছে? না, বৃদ্ধি দুবার হয়েছিল। আচ্ছা, 3,000 থেকে 9,000 বাড়লো। একটাই কোম্পানি 7 বছর ধরে আপনারা রয়েছেন। আপনাদের কি পিএফ ইএসআই কিছু, না, এটা প্রভিডেন্ট ফান্ড বোনাস, ইএসআই কিছু কিছুই আপনারা পান না? শুনলেন সে সমস্ত শ্রমিকদের বক্তব্য। কিন্তু আমাদের যে বিষয়টা, আমরা যেটা বলতে চাইছি, এই টোল প্লাজা বিতর্কে জড়িয়েছিল। 10 বছর ধরে তার টেন্ডার হচ্ছিল না, সেই টেন্ডার হয়ে গেছে। বিগত 21 তারিখে টেন্ডার পাবলিশ হয়েছে এবং প্রসেসিং স্টার্ট হয়ে গেছে আজ থেকে, 24 তারিখ থেকে। কিন্তু যতক্ষণ টেন্ডার প্রসেস কমপ্লিট না হয় ততক্ষণ যারা চালাচ্ছিল তারাই চালাবে। অথচ দেখুন,
টোল প্লাজা চলছে, সরকারের ঘরে টাকা আসছে, সরকার কিন্তু কখনোই বলছে না যে সুরক্ষার অভাব রাখুন, নিরাপত্তার অভাব রাখুন, অথবা টোল বুথ এমনভাবে বানান যে দুম করে ভেঙে যায়, এমন বিষয় সরকার বলেনি। কিন্তু টোল প্লাজাটা চলছে ঠিক সেভাবেই। যারা কাজ করছে তারা বলছে তারা পিএসআই কিছুই নেই। যারা কাজ করছে কেউ 7 বছর, কেউ 8 বছর, তাহলে ইএসআই না থাকলে তাদের ভবিষ্যতে কোনো ঘটনা তার সুযোগ থেকে বঞ্চিত হবে, সরকারি সুযোগ থেকে বঞ্চিত হবে। সরকার কিন্তু বলছে ইএসআই মাস্ট। এবং এই ঝুঁকিপূর্ণ কাজ, যেটা ঝুঁকিপূর্ণ জায়গাতে তারা ব্যস্ততম রোডে কাজ করছে, অর্থাৎ তাদের ইএসআই নেই, ভাবতে পারেন, সেইভাবেই চলছে। আবার যে ছোট্ট টোল বুথটা এত সংকীর্ণ যে একটা মানুষ হাত পা ছড়িয়ে বসতে পারবে না, একটু লম্বা কিন্তু চওড়াতে এত সংকীর্ণ একটা মানুষ হাত পা ছড়িয়ে লম্বাভাবে বসতে পারবে না। অর্থাৎ সেই বুথটাও ঠিকঠাক নেই, এমনটাই সূত্র থেকে খবর উঠে আসছে, এবং খুব হালকা ফিনফিনে। তাহলে কি সুব্যবস্থা রয়েছে? আমরা বলছি না, একথা আমরা বলছি না। রাজ্য সরকারের টোল প্লাজা চলছে সেখানে আজকে, অর্থাৎ আজ সোমবার, সেখানে দুপুরবেলায় রাস্তায় দাঁড়িয়ে ছেলেরা টাকা পয়সা নিচ্ছে, রসিদ দিচ্ছে। দূর থেকে কোনো গাড়ি আসলে বুঝতেই পারবে না যে টোলের টাকা। হঠাৎ দেখবে 3-4 জন লোক দাঁড়িয়ে, তারা গাড়িটাকে দাঁড় করালো, তারপরে বললো যে টোল ট্যাক্স দিতে হবে বা পয়সা দিল, রসিদ দিল। এভাবেই কিন্তু চলছে। আপনারা কমেন্টস করতেই পারেন আমাদের ইনবক্সে। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।